আইলা বলিয়া গো মায়ে কাহিনী শুনা 10 মাস 10 দিন গর্ভে ধরে আলোর পথ দেখা প্রসবে কেঁপে উঠে মায়ের সেবারে মা বিনে তো রদি নাই রে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল আছে পরিবেশনা মায়ের জন্য রাস্তার পাগল ছেলে হয়ে যায় রানা বাপি বলি শাহিন মিয়া লিখছে জারি গো চোখে নিয়ে ভরা পানি রে বলি কিছা শুনেন সবাই রে সকাল বেলায় উঠে গো বাবু রান্না করতে আসে মায়ে উঠে দেখে গেল ছেলে রোনা কাছে বলে মায়ে তারে দেনা বাবা আমার কাছে রে ছেলে দেনা মায়ের হাতে রে বলে মা গো কষ্ট হবে রে পানি এনে দিল গো মায়ের মুখটা ছেলে ধুয়ে মুখে তুলে খাওয়ায় মাকে কত যত্ন করে ছোট ভাইয়ের মতো বন্ধু ছিল থাকতো বাড়িতে এসেছে আসে ঘুম থেকে উঠে রে খাবার খায়া যায় তার কাজে ছিল মাইয়া পাশের বাড়ি নামটি গো রেশমা বাবুকে যে ভালোবাসতো আটকায় গো রাস্তা বাবু দেনা পাতা ধাক্কা দিয়ে যাই গো চলিয়া রেশমা বলে একা একা রে কয়দিন তুমি থাকবে গো দূরে
রাতে আসে গো তারা দুইজনে মিলিয়া কাজের শেষে টাকা নিয়া বাজারেতে যাইয়া কত কিছু কিনে মায়ের জন্য দেখেন সুতারে যায় রে ধীরে ধীরে বাড়িতে দেখে মায়ে বাড়ির কাজ করে পানি গরম করে গো তারা মায়েরও লাগিয়া শরীর ডোলে কুশল করায় মাকে যত্ন করিয়া আসে রেশমা বাড়ি বাবাই বলে কোথায় ছিলি রে বলে পাশের বাড়িতে রে যাবো এইবার অন্য দিকেতে ছিল মাইয়া নামটি গো মালা বড় সুন্দরী যৌবনা ফুল মনে নাই তো শখের মাঝি পাগল করা রূপটা দেখে লজ্জা পাই গো পরি রাহা যেন হার মানে তারা রে উদাসী মন ঘরে রাখা বাবাই ছিল গ্রামের গোমরল সাবেক মেম্বার ভাই হালকা মেজাজ ছিল তাহার অহংকার গোনা গরিবের কাছে ভালো থাকে সকল সময় রে মেয়ে সারা নাই তার কে রে অনেক ভালো বাসে মেয়েকে মেয়ে ছিল অহংকারী রাস্তা দিয়ে যায় বাবু তখন যাইতেছিল ধাক্কা লাগে ভাই চোখে চোখে নজর পড়ে গেছে দুইজন নারী গো বন্ধু মিটমিটাইয়া দেখে রে উঠে এইবার চলে গেল রে
তারা বন্ধু তারে বলে বুঝি না গো ভাবসাব তোমার গেছে কিন্তু মোরে দুষ্টামি যে করে হঠাৎ মায়ের শিকার শুনে রে তারা গেল বাড়ির ভিতরে দেখে মায়ে পরে গেছে রে রাতের বেলায় মালার চোখে ঘুম তো আসে না কি জানি কি হয়েছে ভাই গো তারে দেখিয়া এদিকে তে বাবু মনে পড়ে তারি কথা গো ঘুম তো চোখের পাতায় আসে না মায়ে বলে কাছে আসিয়া রাত তো মেলা হইলো তোকে ঘরের মধ্যে কথা কইতেছ ঘুমাস না কি হইছে মা ঘুমাইতেছে নাকি এর জানি শর্টপট করতেছে অনেকক্ষণ ধরে আমার পোলাটা বড় হয়ে গেছে লাল টুকটুক দিকে একটা বউ আনতে কি যে কো মা আমি বিয়া করুম না আমি তোমার লগে সারা জীবন থাকুম আচ্ছা ঠিক আছে পরের দিনে মাছ ধরিবে দুই বন্ধু গো যায় নদীর ঘাটে মালার সাথে তাদের দেখা কিন্তু হয় বলে মালা তারে তোমায় দেখার পরে আমার গো চোখে ঘুম তো গেছে চলে রে তোমায় আমি ভালোবাসি রে প্রথমে তো হয় না গো রাজি মায়ের কথা ভেবে বলে তো মাহে না পাই যদি মরে যাব তবে বলে মায়ের কথা কষ্ট দিলে পাইব ব্যথা গো আমি কথা দিলাম তোমারে মায়ের মতো যত্ন করব রে এইদিকে তে রেশমায় আসে মায়েরও কাছে বলে খালা কি যে করতে আসো একা একা রে খালার হাতের কাজ গো করে দিতে আসে রেশমা রে দেখলো বাবু বাড়ি এসে রে বলে কোনো লাভ হবে না রে
কাজ করিতে আছে গো বাবু বন্ধু সাথে নিয়া মালায় আসে তার সাথে দেখা করার লাগা মায়ে বাড়ি আছে দেখে অনেক বেলা হইছে রে ছেলে খাবার খাইতে আসে না খাবার নিয়া করে গরও না মায়ে তারে দেখে গো ভাই রে ভালো লেগে যায় রাজি থাকলে বউ বানাইয়া বাড়ি নিতে চায় মুস্কি হাসি দিয়ে গেল চলে মালা তখন রে বলে বন্ধু আবুল তারে রে ভাইয়ের সাথে মানাইবে রে বাবার সাথে কথা গো বলে মায়ে এবার যাইয়া আমি হইলাম গরিব মানুষ তবু গেলাম চাইয়া আপনারও মেয়েকে বৌবা নায়া চাই গো নিতে রে কথা শুনে রাজি হইল রে তারিখ দিয়ে মায়ে যাই চলে রেশমার কাছে খবর গো গেল মনে কষ্ট পায় বাবা জানতো আগে থেকেই বলে কপালে না বাবু এসে শুনে মনটা খারাপ করে বলে গো আমি জানতাম না তো আগে রে এত ভালো বাসো আমারে বিয়ে তাদের হয়ে গো গেল বউয়ানে বাড়িতে মায়ের পায়ে সালাম দিয়ে গেল বাসর ঘরেতে রেশমা ছিল কাছে কানতে কানতে গেল চলে রে মায়ে বুঝতে কিছুই পারে না খুশি বাবু খুশি গো মালা
দিল হঠাৎ করে মায়ের ঘরে যায় দেখে মায়ে ছটফট করে প্রেসার উঠে ভাই চিৎকার করে উঠে বাবু আসে চালু করে রে দেখে মায়ের ছটফট করে রে নিয়ে যাই গো ডাক্তারের কাছে রাতটা ভাই গো গেল রে চলে শেরওয়ানি গায়ে মায়ের চিকিৎসা করায় বাসরের খবর না বউয়ে একা বসে আছে বাড়ি কষ্ট মনেতে বাসো ঘরে স্বামী পায় না রে এদিকেতে মায়ে সুস্থ রে নিয়ে আইছি বাড়ি গো চলে বউয়ের কাছে বলে মায়ের সেবা করবে তুমি নিজেই মতো করে সামনে নিল মেনে মুস্কি একটি হাসি দিয়ে গো তার গেল এইবার ঘরেতে কিছুদিন গেল চলে রে মায়ের ওষুধ লাগবে গো একদিন টাকা হাতে নাই চিন্তা করে বসে থেকে বাবু কি যে করবে ভাই আবুল তখন এসে দিল কিছু টাকা হাতে রে বাবু চায় না নিতে টাকা রে বলে কেন নিবে না আমার যত চিকিৎসা টাকা পয়সা লাগে সব আমি দেবো। তুই কে? আমি তোর কাছ থেকে টাকা নিব? হ্যাঁ তুই ঠিকই কইছ। আমি কি? আমি কেডা? আমার তো কোনো পরিচয় নাই। আমি তো ভুলেই গেছিলাম যে খালাম্মা আমারে টুকাই আনছিল। আমার তো কেউ নাই। ছোটবেলা থেকে তো আমি তোকে বাড়িতে বড় হয়েছি, তোর ভালোবাসাই তো আমি বড় হয়েছি। খালাম্মার ভালোবাসা যদি আমি না পাইতাম তাইলে আমি এতটুকু বড় হইতে পারতাম না। আর আমি আমি অন্তত ডাস্টবিনে থাকতাম, শিয়াল কুকুর আমারে খাইতো। আমি আমি আসলে কেউ না, আমি তোকে রক্তের কিছু না। তোকে যতটুকু পারি ততটুকু তোর পাশে থাকি। কালামারে আমি আমার নিজের মায়ের মতো দেখি। কালামার কোনো কষ্ট হোক ওইটা আমি কোনোদিন চাই না। না রে ভাই, আমি এভাবে বলতে চাইনি। আসলে আমারও বর্তমানে তুইও যে আমার মাকে দেখার মতো একজন লোক আছে আজকে বুঝতে পারলাম। ভাই মন খারাপ করিস না, আমি আজকে বুঝতে পারলাম আবু।
যদি বলে গো কিছু পাগল হয়ে যায় বউয়ে বললে মন ভোলা এটাই যে বুঝায় বউয়ে তারে বলে এমন কেন করো তুমি গো আমার সাথে হাই গো বয়লো রে তাহলে গো বিয়ে কেন করলে মায়ে একদিন সেলাই গো মেশিন চালাইতে গো আছে হঠাৎ করে নিডল ঢুকে গেল হাতের মাঝে চিৎকার দিয়ে উঠে বউয়ে শুনে যায় না কাছে রে দুয়া করে বুড়ি মরতে রে মায়ের জন্য স্বামী পাই নাই রে বাবু মিয়া কাজে গয়াছে মনটাকে মন করে আবুকে গো দেয় পাঠিয়ে বাড়ি জানা চলে যাবো যে বাজারে এই বলিয়া দিল পাঠিয়ে আবু আইলো বাড়ি চলে রে দেখে মায়ের চোখে পানি রে দিয়া গো রত গো পরে জিগায়া বুহ মায়রে বলে হাতে নিডল ঢুকছে ব্যথায় অনেক লাগে গেল ভাবির ঘরে ডেকে এনে বলে তারে গো আপনি কি করতে আসেন রে মায়ে কান্দে বিষের জ্বালায় রে মায়ে যাইয়া করে প্রতিবাদ কেন মারলে তারে মায়ের কথার উত্তর দে গো মেজাজ দেখিয়ে চলে যায়া ভুলে বাবু মিয়া আসে বাড়িতে শুনে সকল কথা তাহারে রে মালার গায়ে হাত যে তুলে রে
এইবার যাইতে আসে চলে মায়ে অনেক বুঝাই ভাই রে কথা নাহি শুনে বাবাই রাস্তায় দেখে ফিরিয়ে তারে আবার রে শেষে আসে আবার চলে রে ভাবে মনে দিব শিক্ষা রে রাস্তার ভিতর রেশমার সাথে দেখা হয়ে যায় রেশমা তারে বাড়ি নিয়ে বুঝায়া গো দে তারা এবার ভাবে হয়তো ভালো হয়ে চলবে রে তাই তো আর তো কিছু বলে না কিছুটা দিন যাই রে চলিয়া বাবু যখন থাকে যে দূরে মায়ে আসে বাড়ি এমন ভাবে ঝগড়া করে উপরে গোপরি ছেলে বাড়ি আসলে বুঝতে দেয় না কোনো কিছুই রে মায়ে কিছু তো বলে না রে ছেলে যদি করে ঝগড়া রে বাবু ভাবে ভালোই গই আছে বউ শাশুড়ি মিলে আবনিয়া হঠাৎ একদিন সবই কিন্তু শুনে মায়ে কসম দে রে কোনো কিছু বলতে না পারে তারে সে যে কয় না কি সুই রে চলতে আছে এমন ভাবে রে মায়ের রাতে শুয়ে গো পরে ঘুম তো আসে না কত রকম চিন্তা তাহার ভাবতো ভালো না স্বামীর কথা মনে বারে বারে পরে তাহার গো মনে বন্ধ হয়ে গেল রে জীবনের ঘুম ঘুমায় যে মায়ে
মায়ের জন্য কত ফল যে কিনে অনেক ডাকে মায়ে তাহার সারা দেয় না রে মালা এবার বলে ঘুমাইয়া গো গেছে মায়ে রে সকাল বেলা দিও খাইতে রে ধীরে ধীরে সকাল যায় হয়ে মামা করে ডাকে গয়নে সারা তো দেয় না দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মায়ে লড়ে না চিৎকারে কি মারে আল্লাহর আরশ কাঁপায় উঠে রে সবাই আসলো এবার ছুটে রে মায়ের পাগল বুঝ মানাই কেমনে কথা কলে কেবা এ দেখো তোমার লেগে কত ফল নিয়েছি মা এগুলো ফলের কেনাই খাইব মা মালার গায়ে আঘাত করে তোর কারণে মাঝে আমার চলে গেছে হাই গো দেনা ফিরিয়ে আবুল মিয়া ফিরায় বাবু মিয়া পাগল হয়ে যায় ভাই গো পরে মায়ের কয়বরে ক্ষণে হাসে ক্ষণে কান্দে রে রাস্তায় রাস্তায় ঘুরে গো বাবু গাছের পাতা খায় কোনটা ভালো কোনটা মন্দ নাহি বুঝে ভাই অন্যদিকে মালা ভেবে ভেবে কান্দে রে খাবার নিয়ে গেল রে দৌড়াদৌড়ি করে পাগলে মায়ের পাগল কিছা গো পালা শেষ করিলাম ভাই শাহিনিয়া লিখছে রানা বাপ্পি বিদায় নিয়া যা সাবস্ক্রাইব